গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ রথযাত্রা, সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আশা করব ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজ রবিবার, সেই জন্য কাজ একটু যদি আমি অন্যভাবে করি খুব একটা অসুবিধা হবে না। সেই জন্য আগে ঘরদোরের সমস্ত কাজকর্ম সেরে তবেই আজ রান্না বসাবো। অনেক দিন ধরে না একটু কচুরি খেতে ইচ্ছা করছিল। এবার যেহেতু আমার এইসব খাওয়া একদমই বারণ, বেশ অনেক দিন খাইনি, তো আজ একটু ভেবেছি যে কচুরি খাবই। তো তোমাদের দাদা সকাল সকাল আমাকে কচুরি তরকারি এনে দিয়ে ও একটা মিটিংয়ে বেরিয়ে গেল। আমাদের আশেপাশে এমন কিছু মানুষজন থাকে যে তাদের কথা শুনলে মনে হয় আমি নিজে কিচ্ছু জানি না, বা আমার বাবা মাও হয়তো আমার সম্পর্কে সেই সব জিনিসগুলো জানে না যে তারা সব কিছু জানে। এক কথায় বলতে গেলে তারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের কাছে সব ঠিকুজি কুষ্টি আছে। আমরা এখন কিভাবে চলছি, বা ছোটোবেলায় কিভাবে চলাফেরা করেছি, বা বুড়োবেলায় জীবনটা কেমন যাবে, তুমি নিজে যত না জানো তারা কিন্তু আমাদের ব্যাপারে অনেক কিছু জানে। যত মনে করি এই সব মানুষজনের কথাবার্তা একদম কানে নেব না, কিন্তু এমন এমন কিছু কথা বলে যেগুলো সত্যিই শুনলে খুব খারাপ লাগে। বিয়ের পর থেকেই বুঝেছি আমি যাই করি না কেন সেটাই নেগেটিভভাবেই মানুষজন নেয়, কোনোটা পজিটিভভাবে কিছুই নেয় না। তোমাদের দাদা যখন অফিস বেরোয় তখন আমি তোমাদের দাদার সাথে ব্যাগ হেলমেট নিয়ে বাইরে পর্যন্ত যাই। এই সবগুলোও নাকি আদিক্ষেতা। আবার কারোর চোখাচোখি হয়ে গেলে বা সামনাসামনি পড়ে গেলে তারা আবার বলে যে ওকে নিয়ে অফিসে চলে যা, ও অফিসে গিয়ে চা কফি বানাবে। মানে এই কথাগুলো শুনতে খুব খারাপই লাগে। আমি কোনো কাজকেই ছোট করে দেখি না, সব কাজই বড়, আর সব কাজেরই যথেষ্ট মর্যাদা আছে। তবে কার সম্পর্কে আমি কি বলছি সেটাও আমার মাথায় রাখা উচিত। আমি চাকরি করছি না মানে এই নয় যে আমি চাকরি পাবই না, বা আমার জন্য চাকরি কোনোদিন কোনো অফার আসেনি। বিয়ের পর মনে হয়েছে যে চাকরির থেকে আমার সংসারটা একটু বেশি ভালো করে দেখলেই মনে হয় ভালো হয়। চাকরি করলে তো সকালে বেরিয়ে যাব, সেই রাত্রিরে ফিরবো, আর আমার সংসারে সেরকম কেউ নেই যে সংসারটা গুছিয়ে রাখবে। সেই জন্যই কিন্তু আমি কোনো চাকরি জয়েন করিনি। আর শুধুমাত্র চাকরি করি না বলে যে বাড়িতে সারাক্ষণ বসে থাকি সেটাও কিন্তু নয়। আমি সারাদিন অনেক পরিশ্রম করি, আর তার সাথে তো দুবেলা আমার পড়ানোও থাকে। আমি নিজের খরচাটা নিজের মতো তুলেও নিই, প্লাস আমি সংসারের পিছনেও টুকটাক অনেক টাকাই খরচা করি। আমি সবসময় চেষ্টা করি আমার বরের কাঁধে কাঁধ মিলিয়ে চলার। এটা হয়তো অনেক কারোর গায়ে লাগে বা গায়ে ফোসকাও পড়ে, কিন্তু তার জন্য সত্যি কথা আমার কিছুই করার নেই। মানুষকে ছোট করে অপমান করে কথা বলে মানুষকে আঘাত করে এমন কিছু বড় হওয়া যায় না, বরং ছোটটা সে নিজেই হয়। যাকে অপমান করছে বা ছোট করছে সে কিন্তু মোটেই ছোট হয় না, বরং ছোটটা ওই পাশের মানুষটাই হয়। কেন, যাকে অপমান করছে ছোট করছে তার হয়তো সেই মুহূর্তে খুব খারাপ লাগছে, কিন্তু তার মনে মনে কিন্তু একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে যে এই মানুষটা ভীষণ খারাপ, এর সঙ্গে একটা ডিস্টেন্স মেনে চলতে হবে। কেন, এই মানুষগুলোর সাথে যত কম মেলামেশা করা যায় ততটাই ভালো। আর এই সব মানুষের কাছ থেকে সত্যিই দূরত্ব মেনটেন করা ভালো। এই সব টক্সিক মানুষরাও হচ্ছে তুমি যাই করো না কেন তাতেই ওরা খুঁত বার করবে। আর তারা আমার সংসারে কী হচ্ছে না হচ্ছে সব কিন্তু তাদের কাছে খবর আছে, মানে হাঁড়ির খবর রাখবার মতো। আর যদি পান থেকে চুন খসেছে, সংসারে কিছু সমস্যা হয়েছে, বা কারোর একটু শরীর খারাপ হয়েছে, আগে দোষ হবে বাড়ির বউটার।
তার কারণ সে তার কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে, আর এটাই তারা মনে করে যে সেই কাজ নিয়ে এত ব্যস্ত যে সংসারে একটুও সময় দিতে পারে না, সেই জন্য মানুষগুলোর এই রকম প্রবলেমগুলো হয়। আমি খুব গুছিয়ে কাজ করতে ভালোবাসি। এবার আমি স্টেপ বাই স্টেপ ঘড়ির সঙ্গে তাল মিলিয়েই কাজ করি। এবার যেহেতু কাজ আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য মানুষের কাছে আমি বলতে শুনেছি যে আমি নাকি সংসারের একটাও কাজ করি না, আর ওই তো যা হোক কিছু আমি রান্না করি আর সংসারের কাজটাও গুছিয়ে করি না। তোমাদের সাথে কাজ করতে করতে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে, আর এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে না বেশি কিছু রান্না করব না। আগের দিন ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, আজকের ইলিশ মাছের একটু ঝাল করব। আর এই রেসিপিটা আমার মায়ের রেসিপি, আর এই রান্নাটা না আমার মা এত সুন্দর করে যে এক থালা ভাত চেটেপুটে খেয়ে নেওয়া যায়। ইলিশ মাছগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর এখন কড়াতে তেল দিয়ে বেশ ভালো করে গরম করে নিয়েছি তেলটা, আর ইলিশ মাছগুলোকে দিয়ে দিয়েছি। বেশি কিন্তু ভাজবো না, এপিট ওপিট করে হালকা করে ভেজেই ইলিশ মাছগুলোকে তুলে নেব। আমার এই ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে। যখন ছোট ছিলাম না, ভয়ে ইলিশ মাছ খেতাম না, এত কাঁটা বলে। তবে একটু যবে বড় হয়েছি তবে থেকে ইলিশ মাছ কিন্তু আমার ভীষণ ফেভারিট মাছ। মাছটা কাঁচা দিয়েও ঝাল করা যেত, তবে আর কাঁচা পুরো করলাম না, হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো ইলিশ মাছের তেলটাও তুলে রাখছি। গরম ভাত দিয়ে একটু আলু ভাতে দিয়ে এই তেলটা খেতে দুর্ধর্ষ লাগে। ওই তেলের মধ্যেই একটা গোটা টমেটোকে আমি কেটে রেখে দিয়েছিলাম, টমেটোটাকে দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নরম হয়ে যেতে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো থেকে যেই তেল ছেড়ে দিয়েছে তখন আমি সর্ষে আর পোস্তর পেস্ট করে রেখেছিলাম, সেই সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিয়েছি। সবাই বলে সর্ষে ইলিশ, তবে সর্ষের সঙ্গে সামান্য একটু পোস্ত দিয়ে দেবে, দেখবে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। গ্রেভিটা ফুটে যেতেই কিন্তু মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম, আর দেখো বেশ ফুটে গেছে মাছগুলো। আর এই সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর দেখো ইলিশের ঝাল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আজ আর কিচ্ছু সেরম রান্না করিনি, আজ এইগুলো দিয়েই কাজ সেরে নেবো। আর ইলিশ মাছ থাকলে না অন্য কিচ্ছু খেতে ইচ্ছা করে না, শুধু শুধু জিনিসগুলো নষ্ট হয়, সেজন্য আর অন্য কিচ্ছু রান্না করিনি। আজ রথ বলে কথা, বাইরে বৃষ্টি হবে না এটা হতে পারে? দেখো মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, আর ওয়েদারটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তোমাদের দাদা মিটিং থেকে এসে আর একটু ঘুমিয়ে পড়েছে, কেন আজকের অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে। বাড়িতে এসে টিফিন খেয়েছে, খেয়ে ঘরে এসে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন যাব স্নানে। সকালে একবার গা ধুয়েছি, কিন্তু রান্নাবান্না সারার পর না তখন মনে হয় একটু স্নান করবার প্রয়োজন আছে। বৃষ্টিটা এখন একটু ধরে গেছে, তবে এখন আর নিচে জামা কাপড়গুলো দেবো না, কেন আবার কখন বলতে কখন বৃষ্টি চলে আসবে, আর সেই ছুটে ছুটে আমাকে জামা কাপড়গুলো তুলতে হবে। আমার একদম ভালো লাগে না বারবার জামা কাপড় তুলতে আর দিতে। আমি ঠিক করেছি বারান্দার ভেতরেই তার খাটাবো, তো সেই জন্য একজনকে বলেছি আসতে, সে এসে রেডি করে দেবে জিনিসটা। আর এখানে দেখো আমরা খেতেও বসে গেছি। এখন 4:30 মতো বাজে, আর আমাদের বাড়ির সামনে দিয়েই না রথ যায়। এবার বাড়ির সামনে দিয়ে রথ যায় আর রথ দেখবো না, এটা হয়? তো সেই জন্য এখন আমরা রথ দেখতে চলে যাচ্ছি আমার দুই বন্ধুর সাথে। আর দেখো বাজারে এসেই দেখছি রথ কিন্তু বাজারে চলেই এসেছে, আর আমরা এক সাইড হয়ে দাঁড়িয়ে আছি।
আর আমাদের বাড়ির খুব কাছে মাহেশের রথও হয়, কিন্তু আজকের দিনে মাহেশে গেলে মানে আমাদের খুঁজেই পাওয়া যাবে না, এত ভিড়। সেই জন্য আজকের আর যাইনি। অন্য একদিন মাহেশে যাব, 1 মাস ধরে মেলা থাকে, মেলাও দেখতে যাব। রথ চলে গেল এখন মাসির বাড়িতে, আর আমরা যাচ্ছি মেলা দেখতে। আমাদের এখানেও বেশ ছোট্ট করে একটা মেলা হয়, আর অনেক জিনিসপত্র আসে, সেখানেই আমরা এখন যাচ্ছি। টুকটাক অনেক জিনিসপত্রই কিনে এবার আমরা চলে এসেছি এই সাইডটাতে। আর এই দিকটাতে সব বাচ্চাদের খেলনা রয়েছে, চড়বার। আর এই সবগুলো না আমি একদম চড়তে পারি না, আমার ভীষণ ভয় লাগে। মেলা থেকে বেরিয়েই এই মাধব মন্দির, আর আমি এই মাধব মন্দিরে প্রায় সময় আসি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আমরা বেরিয়েছিলাম 4:30-র সময়, আর এখন বাজে প্রায় 7:30। অনেকটা রাত হয়ে গেছে। জায়গাটা এত ঠান্ডা, আর আমাদের বেরোতেই ইচ্ছা করছে না। আর মোটামুটি সমস্ত কিছু ঘোরাঘুরিও শেষ, শুধু একটু জিলাপি নেব আর বাদাম নেব, নিয়েই বাড়ি চলে যাব। আজ ব্লগটা এখানেই শেষ করছি, কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাইকে টাটা।